পহেলা বৈশাখের উৎসব সর্বজনীন, সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাল পহেলা বৈশাখ, চলছে বর্ষবরণের শেষ প্রস্তুতি। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের কথা বলে উল্টো দিকে যাত্রা করা জন আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। বিশেষ ক্ষমতা আইনে মডেল অভিনেত্রী মেঘনা আলমের 30 দিনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল। মডেল মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। জুলাই আন্দোলনে 21 জন 2 চোখ হারিয়েছেন, 1 চোখ হারিয়েছেন 450 জন জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। শিল্প খাতে গ্যাসের দাম 33% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কর্পোরেট কর ও আয়কর আর কমানোর সুযোগ নেই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। 2 জুন জারি হবে 2025-26 অর্থ বছরের বাজেট অধ্যাদেশ, নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সব আঙ্গিক নজর দিয়ে বিচার বিভাগের সংস্কার হবে সামগ্রিক, যা হবে জাতির জন্য বিরাট প্রাপ্তি। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি। গাজায় শরণার্থী শিবির, হাসপাতালে হামলা চালিয়ে আরও 12 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ভারতে ওয়াকফ বিলের বিতর্কিত সংশোধনীর জেরে সংঘর্ষে পশ্চিমবঙ্গে 3 জনের প্রাণহানির ঘটনায় সন্দেহভাজন 200 জন আটক। জিম্বাবুয়ের হোম সিরিজকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। 15 এপ্রিল আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সহজ জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে পার্বত্য চট্টগ্রামে বর্ণিল আয়োজনে পাহাড়িদের সাংগ্রাই উৎসব শুরু। বান্ধবী গৌরী স্প্রাটকে নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে ভক্তদের জল্পনা কল্পনার অবসান ঘটালেন বলিউড অভিনেতা আমির খান।